যুগ যুগ ধরে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই চলে আসছে। এই লড়াই যেন শুভ অশুভের লড়াই, আর এই শুভ অশুভের লড়াই চিরন্তন। এই লড়াই যেন কখনো থামার নয়। দেবতা এবং অসুরদের এই লড়াইয়ে দেবতাদের সাহায্য করার জন্য তাদের গুরু নির্বাচিত হয়েছিলেন বৃহস্পতি, আর অপরদিকে অসুরদের গুরু নির্বাচিত হয়েছিলেন শুক্রাচার্য। শুক্রাচার্য ছিলেন ঋষি ভৃগু এবং তার স্ত্রী কাব্যমাতার পুত্র। একবার অসুরদের আরো শক্তিশালী করতে তাদের জন্য মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার জন্য শুক্রাচার্য তিনি মহাদেবের তপস্যা শুরু করেছিলেন। দেবতারা তখন ভীষণ ভয় পেলেন, কারণ তারা জানতেন যদি শুক্রাচার্য একবার এই মন্ত্র শিখে যান এবং শিখে গিয়ে সেগুলো অসুরদের শিখিয়ে দেন, তাহলে অসুরদের বধ করা তাদের পক্ষে আর সম্ভব হবে না এবং অসুররা দেবতাদের হটিয়ে এই ত্রিভুবন জয় করে নিতে পারবে। তাই এই মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার আগেই সমস্ত অসুরদের হত্যা করতে হবে। সেই জন্য সকল দেবতা মিলে অসুরদের আক্রমণ করলেন। তখন অসুররা এক প্রকার ভয় পেয়ে গিয়ে তারা আশ্রয় নিল শুক্রাচার্যের বাড়িতে। যে শুক্রাচার্যের বাড়িতে তখন উপস্থিত ছিলেন তার মা কাব্যমাতা। অসুররা যখন তাদের এই বিপদের কথা মা কাব্যমাতাকে বললেন, তখন মা কাব্যমাতা তাদের আশ্রয় দিলেন। অন্যদিকে অসুরদের ধাওয়া করতে করতে দেবতারা এসে পৌঁছালো ঋষি ভৃগু এবং কাব্যমাতার আশ্রমে। তারা কাব্যমাতাকে বলল অসুরদের তাদের আশ্রম থেকে বের করে দিতে, যাতে তারা অসুরদের বধ করতে পারে। কিন্তু কাব্যমাতা অসুরদের আশ্রয় দিয়ে দেবতাদের হুঁশিয়ারি দিলেন, যদি তারা অসুরদের হত্যা করার চেষ্টা করে তাহলে দিব্য শক্তি প্রয়োগ করে কাব্যমাতা কিন্তু সমস্ত দেবতাদের হত্যা করবেন। এরপর দেবতারাও গেলেন ভয়ে পেয়ে। একদিকে শুক্রাচার্য যদি তপস্যা সম্পূর্ণ করে ফেলে তাহলে সে মৃত সঞ্জীবনী মন্ত্র পেয়ে যাবে, অন্যদিকে দেবতাদের বধ করতে দিচ্ছে না তার মা কাব্যমাতা। দুদিকেই এই বিপদ দেখে তারা বাধ্য হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। সমস্ত ঘটনা জানার পর ভগবান বিষ্ণু এলেন ঋষি ভৃগুর আশ্রমে। সে আশ্রমে তখন ভৃগু ছিলেন না, ছিলেন কাব্যমাতা এবং তার কাছে আশ্রয় নেওয়া অসুররা। ভগবান বিষ্ণুর অনুরোধেও মা কাব্যমাতা অসুরদের আশ্রয় দিতে অস্বীকার করলেন না, তিনি তাদের প্রোটেকশন দিয়েই রাখলেন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার মস্তক ছেদন করে তাকে হত্যা করলেন। প্রিয় স্ত্রী কাব্যমাতার মৃত্যুর খবর যখন ঋষি ভৃগু পেলেন, তখন তিনি ভীষণ রেগে গিয়ে সেই আশ্রমে এলেন। আশ্রমে এসে তার মৃত স্ত্রীকে দেখে তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি বারবার মর্তে অবতার রূপে জন্ম নিয়ে মরণশীল জীবের মতো সুখ দুঃখ অনুভব করবেন। নিজের স্ত্রীকে হারানোর যে দুঃখ ভৃগু পেয়েছেন, সেই দুঃখ পাবেন ভগবান বিষ্ণু। ঋষি ভৃগুর এই অভিশাপের কারণেই ভগবান বিষ্ণু বারবার পৃথিবীতে বিভিন্ন অবতারে জন্ম নিয়েছেন।